প্রচুর পরিমাণে খাদ্য খেলে পাকস্থলী স্ফীত হয়ে বাড়তে থাকে। এটাকে দেখলে মনে হয় জলউদরী রোগ, কিন্তু এটা জলউদরী রোগ আদৌই নয়। এই রোগটিকে পাকাশয়ের প্রসারণ বা ডিলেশন অফ দ্য স্টোমাচ বলা হয়। এই রোগ থেকে লিভার সিরোসিস, জন্ডিসের মতো জটিল রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। অবহেলা না করে সময় মতো এই রোগটির হোমিওপ্যাথি চিকিৎসা করান। আজকের ভিডিওতে এ রোগের কয়েকটি কারণ, লক্ষণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী 4টি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেইন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই পাকাশয়ের প্রসারণ রোগটির কয়েকটি কারণ রয়েছে। এই কারণগুলো জানার প্রয়োজন, কেননা সেইভাবে আমাদের চিকিৎসা করে এগোতে হয়। নাম্বার 1-এ রয়েছে ঢিলা করে কাপড় পরা। যারা ঢিলা করে কাপড় পরে তাদের কিন্তু এই রোগটি হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 2-তে রয়েছে অনিয়মিত পানাহার। নাম্বার 3-তে রয়েছে অতিরিক্ত মদ পান। নাম্বার 4-এ রয়েছে প্রচুর পরিমাণে ভাত, রুটি বা খিচুড়ি খাওয়া। নাম্বার 5-এ রয়েছে পায়খানা পরিষ্কার না হওয়া। এই কারণগুলোর জন্য কিন্তু এই পাকাশয়ের প্রসারণ রোগটি হয়। এবার শুধুই পেট ফাঁপা নয়, শুধুই পেট ফেঁপে থাকে সেটা নয়, এই রোগটির আরও কিন্তু কিছু লক্ষণ রয়েছে, যে লক্ষণগুলো কিন্তু আমরা জানি না। সুতরাং এই লক্ষণগুলো জানার প্রয়োজন। নাম্বার 1-এ রয়েছে দেহ শীর্ণ হওয়া। ওই পেটটি ফেঁপে থাকে, পেটটি বেড়ে যায়, সঙ্গে কিন্তু ওই অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো, বিশেষ করে হাত পা কিন্তু শীর্ণ হয়ে যায়। নাম্বার 2-তে রয়েছে অল্প জাতীয় খাদ্য বেশি খাবার ইচ্ছা। এই রোগ হলে কিন্তু অল্প খাদ্য বেশি খেতে চায়। নাম্বার 3-তে রয়েছে পেটের নিচের দিকে শক্ত ভাব। আমাদের পেট তো দুটো থাকে, তল পেট আর হচ্ছে উপরের পেট। তল পেটটি কিন্তু বেশি শক্ত ভাব হয়। নাম্বার 4-এ আছে জিভ লেপাবৃত ও মুখে টক স্বাদ। নাম্বার 5-এ রয়েছে দুর্বলতা খুব বেশি অনুভব। এই রোগটি হলে রোগীরা কিন্তু ভীষণভাবে দুর্বলতা অনুভব করে। নাম্বার 6-এ রয়েছে পেট সবসময় ফুলে থাকা। এই লক্ষণগুলো থাকে তাহলে আমরা ধরে নিতেই পারি যে রোগীর পাকাশয়ের প্রসারণ রোগটি হয়েছে। এবার এই রোগটি চিকিৎসার জন্য একেবারে বেছে বেছে 4টি রেমিডিসের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে আমি ব্যাখ্যা করে শোনাবো। তো আপনাদের আমি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 4টি ঔষধের লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে। নাম্বার 1 রেমেডি রয়েছে সিপিয়া। এই সিপিয়ার রোগীরা হয় শীতকাতর, লম্বা, পাতলা এবং শান্ত স্বভাবের, এবং এই সিপিয়ার রোগীদের দেহ অনুপাতে পেটটি কিন্তু বড় হয়। এই রোগীদের পেটে যথেষ্ট ক্ষুধা থাকে এবং খাবার পরে এরাও মনে করে যে পেটটি ভরেনি, এবং পেটের মধ্যে কিন্তু খালি খালি বা শূন্যতা বোধ করে। সিপিএ রোগীদের যখন রোগাক্রান্ত হয় তখন এই লক্ষণগুলো ধরা পড়ে। তাদের এরকমটি অনুভব হয় যে পেটটি ফাঁকা রয়েছে, শূন্য রয়েছে, কিছু নেই পেটের মধ্যে, এরকমটি বোধ করে। পাকস্থলীর নিম্নদেশে শক্ত ও ভারবোধ, দেহের শীর্ণতা ও পাণ্ডুবর্ণ, অম্লদ্রব্য খাবার ইচ্ছা, মুখে তিক্ত বা নোনতা স্বাদ প্রভৃতি লক্ষণে সিপিএস 30 শক্তি যথেষ্ট উপকারী। এই যে আমি যে সমস্ত বললাম, এই সমস্ত লক্ষণগুলো বা উপসর্গগুলো সিপিএ রোগীদের ক্ষেত্রে দেখা যায়, এবং সেই সময় যদি সিপিএ 30 শক্তি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু হেভি উপকারে আসে রোগীদের। সিপিএ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলের 131 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 2 রেমেডি রয়েছে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। এবার এই হাইড্রাসিস রোগীরা হয় শীতকাতর, রোগা, পাতলা এবং দুর্বল। এ রোগে আক্রান্ত হলে রোগীরা মনে করে তার পাকস্থলীর মধ্যে কিছু নেই। মাঝে মাঝে পাকস্থলীর মধ্যস্থানটি গর্তপানা হয়ে যায়। এই পাকস্থলীর মাঝখানটা একটা গর্তর মতন হয়ে যায় যদি এই হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস রোগী হয়। এটা একটা বিশেষ লক্ষণ, এবং সেই সঙ্গে কিন্তু দুর্বলতা, বুক ধড়ফড়ানি, কপালে বেদনা ইত্যাদি উপসর্গ দেখা দেয় এই হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের রোগীদের পেটে কিন্তু ক্ষুধা থাকে, এবং ক্ষুধা থাকলে কী হবে, মুখে কিন্তু অরুচি আছে, এবং এদের যদি জোর করে খাওয়ানো হয় তাহলে কিন্তু বমি হয়ে যায়।
এবং অন্য উপসর্গের সঙ্গে কিন্তু আমাদের এই পালসেটিলা রেমিডিসের মতো এই হাইড্রাস্টিসের রোগীদের কিন্তু পিপাসা থাকে না। এবার হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 239 নং ভিডিওটি দেখতে পারেন। এবার কথা হলো যে 239 নং ভিডিওটি আপনি কেন এবং কিভাবে দেখবেন। তো কথাটি হচ্ছে যে দেখুন, এখানে যতগুলো রেমিডি 4টি রেমিডিস দেখানো হচ্ছে, প্রত্যেকটা রেমিডিসের ডান দিকে সংখ্যালিখি ভি লেখা হয়েছে, যেমন এখানেও লেখা হয়েছে দেখুন হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস 239 ভি, এটা হচ্ছে এই চ্যানেলের ভিডিও নাম্বার। যদি আপনি ওই ভিডিওটি বা যে কোনো ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলে যেখানে হোমিও এন্ড নাম্বারস লেখা আছে আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও, প্রায় 400-র ঊর্ধ্বে ভিডিও আপলোড দেওয়া হয়েছে, আপনাকে উপর নিচে ক্রমপর্যায়ে দেখিয়ে দেবে। আপনি টেনে নিচের দিকে গিয়ে 239 নঙে টাচ করলে তাহলে কিন্তু এই হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের ভিডিওটি ওপেন হয়ে যাবে। নাম্বার 3 রেমেডি রয়েছে আর্জেন্টাম নাইট্রিকাম। এই আর্জেন্টাম নাইট্রিকামের রোগীরা হয় গরম কাতর, রোগা পাতলা, নার্ভাস এবং এরা কিন্তু ব্যস্ত প্রকৃতির হয়। এদের সমস্ত কাজকর্ম এবং কথাবার্তায় কিন্তু বোঝা যায় যে এরা খুবই ব্যস্ত প্রকৃতির লোক। রোগীদের পাকস্থলী ফুলে ওঠে এবং ঢেকুর ওঠে, এত জোরে যে ঢেকুর ওঠে যে পাশের বাড়ির লোকরা পর্যন্ত সেটা কিন্তু শুনতে পায়, সেই ঢেকুরের শব্দটি। এই আর্জেন্টাম নাইট্রিকামের রোগীরা কিন্তু মিষ্টি এবং লবণ জাতীয় খাদ্য খেতে খুব পছন্দ করে। আর এর রোগীরা কিন্তু, এই আর্জেন্টাম নাইট্রিকামের রোগীরা কিন্তু ডান দিকে চেপে শুতে পারে না এবং এদের শরীরের মধ্যে একটা গরম অনুভব করে, আমাদের পালসেটিলা রেমিডিসের মতো কিন্তু এদের শরীরের মধ্যে একটা গরম গরম ভাব অনুভব করে, কিন্তু আপনি যদি গায়ে হাত দেন এই গরমটা কিন্তু দেখা যায় না। আর্জেন্টাম নাইট্রিকাম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলের 234 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 4 রেমেডি রয়েছে চায়না। এই চায়না রোগীরা হয় শীতকাতর, মোটাসোটা এবং নোংরা ধাঁচের। রোগীরা প্রায়ই রক্তহীন হয়, এর জন্য হজম শক্তি কমে যায় এবং অন্যান্য উপসর্গের সঙ্গে এদের কিন্তু পেট ফাঁপা থাকবেই। এই চায়না রোগী যদি হয় তার কিন্তু ওই অ্যানিমিয়া বা ওই রক্তশূন্যতা রোগ থাকে এবং তার জন্য এদের হজম শক্তি কমে যায়। এবার এরা যদি একটু ফলো করে তাহলে দেখা যায় তাদের মলের সঙ্গে যে খাবারটা খাচ্ছে সেটা হজম না হয়ে গোটা গোটাভাবে নির্গত হয়। এরা মুখে এতই তিক্ত স্বাদ পায় যে জল পর্যন্ত এদের কাছে কিন্তু তিক্ত লাগে। এরা কিন্তু অল্প এবং ঝাল জাতীয় খাদ্য খেতে খুব পছন্দ করে। এরা পাকা ফল খেলে কিন্তু সহ্য হয় না, এরা পাকা ফল খেয়ে সহ্য করতে পারে না, যদি খায় তাহলে অসুস্থ হয়ে পড়ে। চায়না সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলের 131 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।